হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মাছের ঝোল, ডিম এবং বেগুন দিয়ে ঝোল রান্না করব। এখানে আমার অল্প একটু রেসিপি, একেবারে অল্প, সেহেতু আমি ওপরে সব মশলা উপকরণগুলো দিয়েছি। এটা হচ্ছে মরিচের পাতি, ধনিয়ার পাতি, লবণ, কাঁচামরিচটা একটু বেশি দিব, কারণ মরিচের পাতি এখন কম দিব। কাঁচামরিচটা বেশি দিব এই কারণে, মরিচের পাতিটা দাম বেশি, কাঁচামরিচটা দাম কম, এখন সস্তা। আর কাঁচামরিচ দিয়ে খাইলে একটু ভালো লাগে, তরকারিটা রেসিপিটা একটু সুস্বাদুও হয়। সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচটা বেশি দিই। তো দেখেন, এখানে কিন্তু আমি টমেটো টুকরো করে রেখেছি। তো আমি চুলাতে কিন্তু কড়াইও বসিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি এই জন্য মরিচের পাতাটা একেবারে কম দিয়েছি। আমি মরিচ বেশি টুকরো করেছি, এই জন্য মরিচের পাতাটা একেবারে কম দিয়েছি। তো এখন আমার চুলায় কিন্তু আবার এই যে তেলে বসিয়েছি, তেলের পরিমাণটাও কিন্তু খুব একটা দিই নাই, অল্প দিয়েছি। তো এই যে এখন আমি পেস্টটা দিয়ে দিলাম, কিন্তু ওই জন্য শব্দ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এই মাছটা দিয়ে রান্না করবো। এই মাছটা আমি কিন্তু ভাজা করতে বসিয়েছি, ভাজা করবো। এই মাছটা কিন্তু আপনারা যে ফ্রিজে মাছ খান, এটাই কিন্তু আরেকটা কথা। ফ্রিজে আমরা মাছটা রাখি, ওই মাছটা কিন্তু বের করে ভালো করে লবণ দিয়ে মানে কী করতে হয়, মানে কী বলে, উল্টাইতে হয়, তাহলে কিন্তু এটা মানে ভালো লাগে না। কিন্তু মাছ কিন্তু ভালো লাগে না, মাছে কিন্তু গন্ধ থাকে ফ্রিজে রাখলে। দেখেন, ফ্রিজে বেশি দিন রাখা ঠিক না। আর আমি তো বলছি কিন্তু ভালো করে ধুয়ে নেবে লবণটা, আর গন্ধটা করে না। তো দেখেন, আমার পেঁয়াজের কালারটাও কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দেবো, দিয়ে কষিয়ে টমেটোটা দিয়ে মাছটা দিয়ে একসাথে করে ঝোল দিয়ে দিব। এখন আমাকে এটা কষাতে হবে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এখন এভাবে কিন্তু কষানো করে কষিয়ে তারপরে কিন্তু আপনারা দেবেন। এখন কিন্তু আমি আমার মাছ আর টমেটোর সাথে দিয়ে দেবো, কারণ কষানো মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু হাফ সিদ্ধ হয়ে গেছে, সেহেতু এখন টমেটো মাছের সাথে দিয়ে দিলে সমস্যা নেই, মানে অল্প একটু জল দেবো। আর এভাবে হাফ সিদ্ধ করে কষানো করে যদি আমি বাকি উপকরণগুলো দিই, তাহলে কিন্তু ঝোলটা কম দিতে হয়। আর ঝোলটা কম দিলে কিন্তু রেসিপিতে স্বাদ থাকে, কারণ আর বেশি করতে হয় না, মানে হিউজ পরিমাণে জাল দিতে হয় না। যত বেশি তরকারিতে জাল দেবেন, তরকারিটা কিন্তু মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই যে কষিয়ে তারপরে দেবেন। এখন কিন্তু আমি আমার এই যে মাছ এবং টমেটোগুলোর সাথে দিয়ে দেবো, সবগুলো দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আমার সবগুলো দেওয়া হয়েছে। এখন থেকে কাঁচামরিচটা দিয়ে গেছে, কাঁচামরিচটা একটু পরে দেবো। এখন আমি এটা আমার ঝোলটা দিয়ে দেবো। কষানোতে আমি এখন আমার ঝোলটা দিয়ে দেবো। কীভাবে কিন্তু কষিয়ে তরকারি রান্না করলে টেস্ট হয় বেশি, দেখতেও সুন্দর, খাইতেও বেশি। এটাই হচ্ছে রান্নার পদ্ধতি। এখানে ঝোলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা আমার বেশি লাগবে না, কারণ হাফ সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য। দেখেন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে। অর্ধেক হয়েছে বলতে এখন আমি লবণটা দেখলাম, দেখে আর একটু লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব, যেহেতু আমি মরিচের ভাতটা কম দিয়েছি, সেহেতু এখন কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন ডেকে দিব। এটা গ্রানটা এবং জাসটা যখন যাবে তরকারিতে, তখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখবো না, শেষ অংশে লবণ টবণ থেকে ঠিকঠাক দিয়েছি, আর একটু লবণ লাগবে বলে এখন ডেকে দিই।
দেখুন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে। মজাদার রেসিপি, মাছের ঝোল, বেগুন এবং টমেটো আর সিম দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছি। দেখুন দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, কালারটা কত সুন্দর আসছে। তো আসলে বিষয়টা হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে রান্নার কপা কৌশলের সাথে রান্নার স্বাদ। সবাই একই রকমের উপকরণ দিয়ে রান্না করে, একইভাবে রান্না করে, একই সব, একই তেল, একই সব, কিন্তু সেটা হচ্ছে কলা কৌশল। তো এটা হচ্ছে আপনারা ওইভাবে রান্না করবেন আমার মতো করে। দেখেন মরিচটা কিন্তু সবুজ হয়ে গেছে, একবারে সবুজ। আর মরিচের যে কাঁচা চাষটা, যে সেন্ট, এটা কিন্তু সুন্দর রেসিপিতে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও রান্নাটা করবেন। শেষ অংশে কাঁচামরিচ দেবেন, আর এখন কাঁচামরিচ সস্তা, এই জন্য কাঁচামরিচটাও বেশি দেবেন, শুকনো মরিচের ভাতটা কম দেবেন। এটা হচ্ছে কথা। আমি এইভাবে রান্না করি, তো আপনারা রান্না করেন। আর কাঁচামরিচ এটা কিন্তু বেশি টেস্ট। এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।